হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো যে পুরাতন মোবাইল কিনলে কি কি চেক করে নিতে হয়। তো আমি আমার হাতে একটা মোবাইল নিলাম, স্যামসাং গ্যালাক্সি A03s। তো এই মোবাইলটি দিয়েই শুরু করা যাক। সর্বপ্রথম চেক করবেন মোবাইলটি কি এর আগে খোলা হয়েছিল কি না। তো এটি বোঝার উপায়, যারা বোঝে তারা অবশ্যই বুঝবেন। সাইডে গাম লেগে থাকলে বুঝবেন এর আগে মোবাইলটি খোলা হয়েছিল এবং ডিসপ্লে চেঞ্জ হয়েছিল কিনা। যদি ডিসপ্লে চেঞ্জ হয়ে থাকে তাইলে আপনারা ওই মোবাইলটি থেকে দূরে থাকবেন আর ওই মোবাইলটি নেবেন না। কারণ ডিসপ্লে চেঞ্জ করা, ডিসপ্লে যদি বাজারে ডিসপ্লে হয়ে থাকে, কিনা ডিসপ্লে হয়ে থাকে, তাইলে অনেক দিন লাস্টিং করে না, ঘন ঘন ওই ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় হালকা চাপ খেলেই। আর মোবাইলের ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট, ডিসপ্লে সব কিছু ঠিক আছে কিনা অবশ্যই চেক করে নেবেন। আর বক্স সহ অবশ্যই মোবাইল কিনবেন। বক্স ছাড়া মোবাইল কিনলে কিন্তু অনেক ঝামেলা হয়, এটা আপনারা অবশ্যই জানেন। তারপর বক্সের সাথে IMEI কোডটি মিলিয়ে নেবেন। IMEI কোডটি বাহির করার উপায়, ডায়ালে যাবেন, ডায়ালে গিয়ে *#06# ডায়াল করলেই চলে আসবে। *#06# ডায়াল করলেই IMEI 1, IMEI 2 চলে আসবে। আর আমার কাছ থেকে যদি আপনারা কোনো মোবাইল নিতে চান তাহলে কমেন্টে যোগাযোগ করবেন। যেমন এই মোবাইলটি যদি কেউ নিতে চান, 464GB ভেরিয়েন্টের ফোনটি মাত্র 6000 টাকা হলে নিতে পারবেন। যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন। আর মোবাইল ফোনটি যার কাছ থেকে কিনবেন তাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যে মোবাইলের মাদারবোর্ডে কোনো কাজ করা আছে কিনা। যদি মোবাইলের মাদারবোর্ডে কোনো কাজ করা থাকে মোবাইলের, তাহলে ওই মোবাইল বেশি দিন লাস্টিং করে না, আর ওই মোবাইলও কিনবেন না। মাদারবোর্ডে কাজ করা থাকলে নানান সময় নানান ধরনের সমস্যা হয়, পানিতে পড়ে গেলেও মোবাইলে নানান সমস্যা হয়, তো ওই সব মোবাইল নেবেন না। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।